৯৬টা ঘন্টা কেটে গেছে, সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারলো না। কেন? তার জবাব চাওয়ার পাশাপাশি রবিবারের মধ্যে ফাঁসির দাবি তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শ্রীরামপুরে পথে নামলো তৃণমূল। হাতে প্ল্যাকার্ড নিয়ে বুকে কালো ব্যাচ লাগিয়ে সিবিআই এর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে শ্রীরামপুর নগার মোড় থেকে মাহেশের স্নানগিরির মাঠ পর্যন্ত তৃণমূলের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন এবং বিভিন্ন পৌরসভার প্রধানরা। মিছিলে হাঁটতে হাঁটতে দোষীদের শাস্তির দাবিতে সুর চড়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগ। তৃণমূল কংগ্রেস কর্মী নগাঁয়ের মুখ থেকে মাহেশের জগন্নাথের মন্দির পর্যন্ত আপনারা যা মিছিল করেছেন, আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই মিছিলে ডক্টর সুদীপ্ত রায় ছিলেন, অরিন্দম গুই আছেন, আমাদের চেয়ারম্যান আছে, গিরিজাই শাহ আছে, অমিয়দা আছে, উত্তম আছে, দিলীপ আছে, আরো অন্যান্য সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে। আমাদের একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিল ফাঁসি চাই। কলকাতার পুলিশ ইনভেস্টিগেশন করেছিল, 12 ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়ে গেল। কিন্তু সিবিআই এর হাতে 96 ঘন্টা যাওয়ার পরও আর কোনো প্রোগ্রেস হয়নি। কেন হলো না? হলো না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে রাস্তায় মিছিলে হেঁটেছেন রাজনৈতিক নেত্রী হিসেবে, এবং তিনি সিবিআই এর কাছে বলছেন নাটক নয়, ফাঁসি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রীর অধিকারকে রাম নামের কয়েকজন সমালোচক কেন নিতে পারে না? হচ্ছে আমরা ফাঁসি চাই। সিবিআই আজকে 96 ঘন্টা নিয়েছে। 96 ঘন্টার মধ্যে কোনো কিছু প্রোগ্রেস করতে পারেনি। যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল, এবং যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ফাস্ট ট্র্যাক কোর্টে যে এর বিচার হয়ে যেত। 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে বিচার হয়ে যেত। যারা করে যায় তাদের ফাঁসি হতো। আজ সিবিআই তার কোনো কিচ্ছু করতে পারছে না। সিবিআই ধরার পরও আবার সিবিআই কোর্টে যাবে। ফাস্ট ট্র্যাক কোর্টে যেটা 10 থেকে 15 দিনের মধ্যে হতো, সেটা তো সিবিআই কোর্টে হবে না। আজও পর্যন্ত সিবিআই কোর্টে কোনো মামলা তো হয়নি। সিবিআই যেগুলোকে ধরেছিল, ধরুন আপনি তাপসী মালিক, আলটিমেটলি কি হলো? দোষীরা ঘুরে বেড়াচ্ছে, সিবিআই তো কিছু করতে পারেনি। সিবিআই তো এখানে সিপিএম এবং বিজেপির দালাল হিসেবে কাজ করবে, তো আমাদের জানা আছে। তা আমরা ওসব নাটক ফাটক নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকের অনেক বিপ্লব দেখলাম। সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হয় না, বিপ্লব হয় রাস্তায়। দিনের 365 দিন আমরা মানুষের পাশে থাকি। এদের এখন ধান্দা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে হবে। সমাজের কিছু এলিট সোসাইটির মহিলা যারা বামপন্থী কিংবা রামপন্থী, তারা বলছে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকে। তারা গরিব মানুষদের কথা কি করে ভাববে? এগুলো তো গরিব মানুষরা পায়, গ্রামের মানুষরা পায়, শহরের যারা গরিব মানুষ আছে তারা পায়। এরা তো সব কোটি কোটি টাকা করে রোজগার করে। এরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করছি। এরা কন্যাশ্রী বন্ধ করতে চাইছে, আমরা তার প্রতিবাদ করছি। নারী অধিকারকে আমি সম্মান জানাই। নারীদের যে লড়াই, সে লড়াইকেও আমি সম্মান জানাই, আমি সহমর্মী।